যারা সাজগোজ করেন বা সাজগোজ করতে পছন্দ করেন তারা হয়তো অনেকেই এর নাম জানেন। যারা জানেন না তাদেরকে আজকে জানাবো। কিন্তু নামটা জানার কথা, তার কারণ মাত্র ৩১ বছর বয়সে একটি ছেলে তার নিজস্ব দক্ষতা এবং যোগ্যতায় যে উচ্চতায় পৌঁছেছে সেটা সত্যিই কুর্নিশযোগ্য। আজকে বলবো এমন একজন চাইনিজ ইনফ্লুয়েন্সারের কথা যে লিপস্টিক কিং হিসেবে খ্যাত। তার নাম লিজ ইয়াকি, আরেকটা নামও রয়েছে অস্টিন লি। আপনি ভাবতে পারেন ছেলে লিপস্টিক পরে? হ্যাঁ, লিপস্টিক পরে, কিন্তু কেন পরে? এই লিপস্টিক পরে তার কী লাভ হয়েছে? আচ্ছা, লিপস্টিক কিং কেন? মানে আর কি কেউ লিপস্টিক সম্পর্কে বোঝে না? না, সত্যিই বোঝে না। সে নিজেকে সেই উচ্চতায় নিয়ে গেছে। একজন চাইনিজ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, লাইভ স্ট্রিমার, বিউটি প্রোডাক্টস নিয়ে কাজ করে, কিন্তু আসলে সে লিপস্টিক এক্সপার্ট। কিন্তু এক্সপার্ট হলো বোঝা গেল, তাই বলে কিং কেন? তার কারণ তার ঝুলিতে যে পরিমাণ রেকর্ড রয়েছে সেটা খুব একটা সহজ নয়। এখনও পর্যন্ত কিন্তু সেরকম রেকর্ডকেও ভাঙতে পারেনি। ছবিটা দেখুন, এই হচ্ছে সেই লিপস্টিক কিং। সোশ্যাল মিডিয়ার যে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম রয়েছে সেখানে ৭৫ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে তার। কোন লিপস্টিকের কী শেড, তার কী কম্পোজিশন, দুটো লিপস্টিককে মিক্স করলে কি হয়, তার কী রং হতে পারে, সেগুলো সব লাইভ স্ট্রিমিং করে সে। এটা তার কাজ। লিপস্টিকটা সেই জন্যই সে পরে। নিজেকে সে সেভাবেই তৈরি করেছে, লিপস্টিক এক্সপার্ট। তার থেকে ভালো আপাতত কেউ বোঝে না। ২০১৮ সালে ১ মিনিটে ১৪,০০০ লিপস্টিক বিক্রি করার রেকর্ড তার কাছে রয়েছে। ৩০ সেকেন্ডে ম্যাক্সিমাম লিপস্টিক বিক্রি করার রেকর্ডও রয়েছে তার কাছে। এ তো গেল। ২০২১ সালে ১২ ঘন্টায় $1.7 বিলিয়ন রোজগার হয়েছে লিপস্টিক বিক্রি করে। ভাবা যাচ্ছে? $1.7 বিলিয়ন। হিসেবটা মারাত্মক। ৫ মিনিটে ১৫,০০০ লিপস্টিক বিক্রি করার রেকর্ডও তার কাছে রয়েছে। নিজেকে সে সেভাবেই তৈরি করেছে। না, আপনি কি ভাবছেন সে এইসব বিষয় নিয়ে পড়াশোনা করেছে? না, সে কলেজটাই পাশ করেনি। তার কারণ তার কলেজে পড়তে ইচ্ছে করতো না। কারণ সে বুঝেছে যে তার ওগুলো ওই পড়াশোনাটা তার জন্য নয়। তার ইন্টারেস্টটা এই দিকে, লিপস্টিক নিয়ে। এবং যার ফলে এই লিপস্টিক সংক্রান্ত তথ্য, তা নিয়ে যাবতীয় পড়াশুনো তাকে আজকে এই পর্যায়ে উন্নীত করেছে। সে প্রত্যেক মুহূর্তে নিজেকে আপডেট করে। এই লিপস্টিক বিউটি প্রোডাক্টস নিয়ে সে পড়াশোনা করেছে এবং এই বিষয়ে তার যে স্কিল ছিল সেই স্কিলটাকে সে প্রতিনিয়ত শান দিয়ে গেছে, যার ফলে আজকে এই জায়গাটায় গিয়ে পৌঁছেছে। যদি কোনো সময় তার কোনো ভিডিও দেখেন তাহলে দেখবেন শুরুর দিকের ভিডিও তো ছিলই না, এখন তো আরোই নেই। লাইক করুন, সাপোর্ট করুন, ফলো করুন, শেয়ার করুন। কোনো কথা সে কোনো দিন কোনো ভিডিওতে বলেনি, কিন্তু আমি অন্তত পক্ষে দেখিনি। বক্তব্যটা কি? বক্তব্য হচ্ছে যে কাজটা করবেন সেই কাজটা চরমভাবে করতে হবে। সেই কাজটা আপনি যতটা ভালো বোঝেন, আপাতত আপনার থেকে ভালো কেউ বুঝবে না। এইভাবেই আপনাকে তৈরি হতে হবে। না, একটা হাম্বলনেস থাকবে যে ঠিক আছে, আপনার থেকে ভালো তো নিশ্চয়ই কেউ আসতে পারে। আপনি কি সর্বসর্বা? না, আপনার থেকে ভালো আসতে পারে। যখন আসবে তখন দেখা যাবে। কিন্তু আপাতত আপনি যতটা বোঝেন, যতটা জানেন, দ্যাটস এনাফ। সেই কনফিডেন্স লেভেলটা বা সেই যোগ্যতা নিজেকে রাখতে হবে, যেটা লিজ ইয়াকি রাখতে পেরেছে। তার থেকে ভালো এক্সপার্ট, লিপস্টিক এক্সপার্ট আপাতত কিন্তু কেউ নেই। মানুষ কতটা নিজের স্কিলকে শান দিতে দিতে আজকে এই জায়গায় পৌঁছয়। সুতরাং যে কাজটা করছেন মন দিয়ে করুন। আগে নিজেকে চিনুন ভালো করে, কোন দিকে ইন্টারেস্ট, কী করতে চাইছেন সেটা আগে ভালো করে বুঝুন, তারপরে সেইটার উপর চর্চা করুন। রোজ রোজ একটু করে নিজেকে তৈরি করুন। দেখবেন মানুষ আপনাকে গ্রহণ করেছে, মানুষ আপনাকে ভালোবাসবে। ভালোবাসতেই পারে, কেন বাসবে না? কিন্তু তার জন্য লাইক, ফলো করুন, সাপোর্ট করুন বলার দরকার পড়বে না। আর আপনাকে যার ভালো লাগবে ভিডিও তারা আপনার শেয়ার করবে, আপনাকে বলতে হবে না। ভিডিওগুলো পাবলিক প্ল্যাটফর্মে দেওয়াই হয় যাতে সেগুলো শেয়ার করে মানুষ। তার জন্য আপনাকে আলাদা করে নেমন্তন্ন করতে হবে না। ভালো লাগলে ভিডিও মানুষ শেয়ার করবেই, আপনাকে ফলো পর্যন্ত করবে। আর যদি পরিশ্রম ঠিকমতো করতে পারেন, রেজাল্ট আছে। সে কে বলে যে রেজাল্ট নেই, আমি জানি না তাদের কেন কি রেজাল্ট হয় না। কিন্তু খাটবেন, মন থেকে খাটবেন, রিলিজিয়াসলি কাজটা করবেন, রেজাল্ট পাবেন। চোখে দেখা পেতেই হবে।
পরিশ্রমের বিকল্প কিছু নেই, আর পরিশ্রমের মূল্য ঠিক পাওয়া যায়। এগিয়ে চলুন, ভালো থাকুন।